আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, এই মুহূর্তে আমরা একটা ইটভাটার মধ্যে দাঁড়ায় আছি, পরিত্যক্ত ইটভাটা। তো এখানে মূলত অনেক রকম অলৌকিক ঘটনা ঘটতেছে। তো আসলে আমি সেরকমভাবে বলতে পারবো না। গত দিনে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন যে এখানে ইউনুস আসছিল, হাসান আসছিল, শাহিনুর, জমিন ভাই সবাই আসছিল। আসার পরে এখানে অনেক রকম ঘটনা কিন্তু ঘটে গেছে। তো আসলে এখানে কি এমন রহস্য লুকায়া আছে, কি এমন ঘটনা এই জায়গাতে মানে ঘটতেছে দিনের পর দিন, এলাকাবাসীর কাছ থেকেও জানা গেছে। তো সব কিছু মিলায়া এখানে একটা আসন করছি, সাধারণভাবে একটা আসন করছি। আসন করে এখানে যে সমস্যাটা আছে বা যে আছে তাকে আমি স্মরণ করব, তাকে হাজির করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর যাই হোক, অনেক কাজের ব্যস্ততার জন্য প্রতিনিয়ত প্রোগ্রামে আসতে পারতেছি না। ইনশাল্লাহ আগে একটা সমস্যার সমাধান নিয়ে ব্যস্ত আছি, তবে আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ সেই সমস্যার সমাধানটাও প্রায় হয়েও গেছে। শুধু দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, কালকে কিন্তু আমরা এই জায়গায় ইনভেস্টিগেশন করে গেছি, এখানে দেখে গেছি কি কি সমস্যা, আপনারাও কিন্তু দেখছেন। তো আজকে এই জায়গায় আমরা আসছি, তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কাজটা সফল করতে পারি। হাসান ভাই, এই পাশে বসেন, এই চাবি বসেন, ডানে চাবি বসেন, আপনার ডানে চাবি বসেন। বসেন এদিকে বসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি জন্য আসছো তোরা? এখানে কেন আসছি সেটা বলতেছি, তার আগে আমার সালামের উত্তরটা আপনি নেন। তোর সালামের উত্তর নিতে হবে। অবশ্যই নিতে হবে, কারণ আমি আপনাকে সম্মান করছি, আমি আপনাকে সালাম দিচ্ছি, সালামটা অবশ্যই গ্রহণ করুন, উত্তরটা আপনি নেবেন। তোর সালাম আমি গ্রহণ করলাম না। না, করতে তো আপনাকে হবে। আমি খুব বেশি কথা আপনার সাথে বলবো না। যদি আমার সাথে আপনি ভালোভাবে কথা বলেন তাহলে আমি মনে করি আপনার জন্যই ভালো হবে। যদি সালামের উত্তর যদি আমার মানে জোর করে যদি আপনাকে কোনো কিছু করি, এটা খারাপ দেখায়। আপনি নিজে ইচ্ছেতেই সালামের উত্তরটা নেন, আপনাকে সম্মান দিচ্ছি, সম্মানটা আপনি গ্রহণ করেন। তোর সালামের উত্তরও নেব না, তোর সম্মানও গ্রহণ করবো না। এর ফল হয়তো ভালো হবে না। তুই যদি বাঁচতে চাস
এখান থেকে চলি যা। এখান থেকে তো আমি যাবই, সবই ঠিক আছে, এখান থেকে আমি যাব। এখান থেকে চলি যা। আচ্ছা, আপনি সালামের উত্তরটা গ্রহণ করবেন কি না? না, করবো না। করবেন না? না, আমি তো এরকম করি নাই, কিন্তু আজকে আমি করতে বাধ্য হচ্ছি। আমি বাধ্যতামূলক নেওয়া বই। এখান থেকে যা। আমার মনে হয় সালামের উত্তরটা যদি নেন তাহলে ভালো হবে। কিসের সালামের উত্তর? কে তুই? সবই বলবো, তবে আগে সালামটা আগে গ্রহণ করতে হবে। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। ভালো তো আমিও বলতেছি যে ভালো হচ্ছে ভালো না, হচ্ছে না কিন্তু। আমিও তো ওটাই বলতেছি যে ভালো হচ্ছে না। ভালো কি হচ্ছে না, এখান থেকে যা। সালামের উত্তর নিবি? এখান থেকে যা। সালামের উত্তরটা নিবি? এখান থেকে যা। যতক্ষণ পর্যন্ত না সালামের উত্তর নিচ্ছিস ততক্ষণ পর্যন্ত তোর এই সাজা শাস্তি ভোগ করতে হবে। এখান থেকে যা। এখান থেকে তো যাবই, কিন্তু তোর সাথে কথা আছে, কথা বলবো। তোর সাথে সালামের আমার উত্তর কোনো কথা নিবি? নাই। আচ্ছা, আছে কি নাই আমি দেখতেছি। এখান থেকে যা। আগে সালামের উত্তরটা নে তুই। এখান থেকে যা তুই। কিরে, নিবি না এভাবে? না দেখ, আমি চাচ্ছি না যে ভয়ঙ্কর কিছু করি তোর সাথে। এখান থেকে যা। তুই সালামের উত্তর নিবি কিনা? না, নেব না। তোর সাথে কথা বলবো, কিন্তু তুই আগে সালামের উত্তর নিতে হবে। তোর সালামের উত্তর আমি নেব না। তুই এখান থেকে তাহলে যা। বস তুই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে শোনা, এই যে লাইনে আইছু। ভালোভাবে করছি, তুই এখান থেকে চলে যা। আচ্ছা, তো সালামের উত্তর দিচ্ছি, তুই এখন এখান থেকে যা। তুই এখানে কেন? সেই কৈফত কি তোকে দেওয়া লাগবি? অবশ্যই আমাকে দিতে হবে। আমি জানতে চাইছি মানে আমাকে দিতে হবে। দেব না তোকে সেই কৈফত। দিতে হবে। দেব না। দিলে ভালো হবে, আর না হলে এই যে কিছুক্ষণ আগে যে একটা সাজা ভোগ করলি পাইতে থাকবি। তোর নাম কি? সেটা জানি, তোর কোনো কাম নাই। আমার কাম আছে। কোনো কাম নাই। আমি জানতে চাই তোর নাম কি। তুই তোর মতো থাক, আমার কামার মতো নাম বল থাকতে দে। কিন্তু। হ্যাঁ, নাম বল। হ্যাঁ। নাম বল। নাম বল। নাম বলবো না। নাম বল। সরা, নাম সরা, বল। আরে নাম সরা, বল। তুই সরা, নাম করতে তুই সরা, হ্যাঁ, সরা। নাম বল। নাম বল তোর। নাম বল। কিরে? বন্যা বাবর। আচ্ছা, এখানে আসিস কেন? এখানে আসিস কেন? আমি এখানেই তো থাকি। আসিস কেন? এখানে থাকিস ভালো কথা, এখানে আসিস কেন ওইটা আমি তোকে জিজ্ঞাসি। কোথাও না, থাকার তো একটা উদ্দেশ্য আছে। কোনো না কোনো জায়গায় তো আমাকে থাকতেই হবে। আচ্ছা, সেটাও বুঝলাম, মেনে নিলাম। আচ্ছা, থাকিস ভালো কথা। মানুষকে ভয় ভীতি, মানুষকে অত্যাচার এগুলান কেন করিস বল? আমার এরিয়ার মধ্যে আসলে মানুষজন ভয় পায়, সেটা আমার কিছু করার নাই। না, তোদের উপসর্গ জাতির বাপদাদা সম্পত্তি তো আর এটা না যে তোর এরিয়া। তোর বাপদাদার কি সম্পত্তি এটা? তোর এরিয়া। দেখ, তুই এখানে আইসু, কাজটা তুই ঠিক করতেছ না। এখানে এসে তুই যে কাজগুলি করতেছ, ওই কাজগুলি করা তুই ঠিক ঠিক করতেছ না। ভুল পরের কথা। তোকে আমি ডাকছি, তুই আমার ডাকে সাড়া দিচ্ছু। বর্তমানে তুই এখন আমার আসনে। আমি তোকে প্রশ্ন করতেছি, আমার কথার উত্তর দিবি তুই। এই এরিয়ার মধ্যে তুই আসিস ভালো, মানুষকে হাল হয়রানি অত্যাচার কেন? মানব জাতি তোর কি করলে এটা কর? কিছু করে নাই। তাহলে তাহলে তাদের ক্ষতি তুই কেন করিস? কথা বল। কারোর কোনো ক্ষতি আমি করিনি। অবশ্যই করিস। আমি কারোর কোনো ক্ষতি করি আরে ভয় ভীতি দেখাচ্ছিস কেন? ভয় আমার এই যে যারা আছে এখানে, তারাও তো গত দিনে আসছিল, কিছু পর আগে এখানে তারা আসছিল। তাদের সাথে কি করছিস বল?
ওরা ভয় পাইছে। তো ভয় পাবে কেন? আমি আমার মতো করি এখানে বসবাস করি। তোর মতো করে বসবাস করলে তো হবে না। আমি তো আগেই বললাম যে এটা তোর বাপ দাদার সম্পত্তির জায়গা না, যে তোর ভালো লাগছে তুই আসিস। এটা জায়গা তোর ভালো লাগতে পারে, কিন্তু সেই জায়গায় তুই আসু আবার মানুষকেও অত্যাচার করবি, এটা তো মেনে নিতে নিবে না কেউ। কেউ মেনে না লিখবে না লিখ, তাহলে তোর কি আসা যায়? আমার তো আসে যাই, এই যে আজকে আমার এই জায়গায় আসা লাগতো না তুই যদি সেগুলো না করতি। না, এখান থেকে চলে যা। আমি তো যাবোই, কিন্তু তোকে আগে দেখবো। কি দেখবো আমার? অনেক কিছু দেখার বাকি কি আছে। দেখবো আমার? আচ্ছা, তুই এখান থেকে চলে যা, অন্য কোথাও চলে যা। মানুষ যাতে যে জায়গায় নাই, একদম সাগরের মাঝখানে বা বড় কোনো জঙ্গলের মধ্যে চলে যা। এখানে মানুষ জাতি খুব কম আসে। কম আসে, কিন্তু আসে তো। আমি যেখানেই কেন না যাই সেখানেই মানুষজনের চলাফেরা আছে। গোটা পৃথিবীতে মানুষজন চলাফেরা করে। চলাফেরা করলেও তুই মানুষকে ভয়ভীতি দেখাবি না, তাহলে তো ঠিক হয়ে যায়। আমার এরিয়ার মধ্যে কেউ আসলে সে আবার ভয় পাবে, আবার এটাই তো ভাবি। আবার সেই কথা, তুই মানুষের এরিয়ায় আছিস, এইটা ভুলে যাস না। পুরা পৃথিবীটাই তো মানুষের। আচ্ছা, তুই তুই মানুষের এরিয়ার মধ্যে থেকে তুই মানুষেরই যদি ক্ষতি করিস তাহলে তো হলো না। কারোর কোনো ক্ষতি আমি আজ পর্যন্ত করিনি। তোকে দেখে ভয় পাবে কেন? তুই এমন কি কাজ করবি কেন যে মানুষ যেটাতে ভয় পাবে? বল। মানুষ ভয় পেলে তো আমার কিছু করার নাই। কিছু করার নাই আমার কাজ মানে? আমি করবো। তোর কাজ তুই করবি মানে তোর ইচ্ছে মতো? তোর ইচ্ছে মতো হ্যাঁ, আমার ইচ্ছা মতো। না, এটা চলবে না। এটা তুই তোর শহরে করতে পারিস। এখান থেকে চলে যা। এখান থেকে তো আমি যাব, কিন্তু তোর সাথে অনেক বোঝাপড়া বাকি আছে। কোনো বোঝাপড়া বাকি নাই। তুই যা যা কেবল জানতে এটা চাইছো, তোর থেকে জিজ্ঞাসাবাদ করতে শুনতেছি। তুই যা যা শুনতে চাইছো তো সব কিছু আমি বলছি। আচ্ছা, তুই এখান থেকে চলে যা। এখান থেকে আমি কই যাবো? ওই যে বললাম, যে জায়গায় মানুষের অন্তত বসত বাড়ি নাই, যে কোনো এক জঙ্গলে অথবা নদীর ধারে চলে যা। এখান থেকে আমি চাইলেও যেতে পারিনি। এখান থেকে চাইলেও যেতে পারিস নি মানে? এখানে আমি বন্দি আছি। বন্দি আছো? হ্যাঁ, তো সব কিছু আমাকে যদি না বলিস তাহলে আমি বুঝবো কেমন করে? আমার কাছ থেকে কোনো কিছু লুকাস না, কারণ এটা লোকানোর ফলও কিন্তু তোর ভালো হবে না। এই জায়গাতে আমি বন্দি আছি। আর বন্দি আছো কিভাবে সেটা ক। অনেক বছর আগে এই জায়গাতে একটা তান্ত্রিক হ্যাঁ কালো জাদু করতো। হ্যাঁ তার প্রত্যেকটা কাজই এই জায়গাতে সে করতো। হ্যাঁ। সে একদিন আমাকে এমন একটা কাজ করতে বলে, হুম। যে কাজটা করতে আমি অস্বীকার করি। অস্বীকার হই? বল। কোনো মতেই আমি সেই কাজটা করতে রাজি হই না। আচ্ছা। যার কারণে ওই দিন থেকে ওই তান্ত্রিক আমাকে এই জায়গাতে তাবিজ বন্দি করে রেখে যায়। এই জায়গাতে তাবিজ বন্ধ করে রেখে যায়? হ্যাঁ, কি এমন কাজের কথা তোকে বলেছিল যে সেই কাজটা করতে তুই অস্বীকার করলি? কারণ তুই তো ছিলিস সেই তান্ত্রিকের গোলাম। একটা পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দিতে বলছিল আমাকে। সেই পরিবারের তুই একটা খারাপ তান্ত্রিকের সাথে থাকছিস, স্বাভাবিক। তোকে যা করতে বলা হবে তুই তো তাই করবি, তাহলে তুই করলি না কেন সেই সময়? যার কারণে তোর আজকে এই ফল ভোগ করতে হচ্ছে। বল। ওই তান্ত্রিক আমাকে দিয়ে জোর করে কাজ করাতো। তার প্রত্যেকটা কাজই আমি করে দিয়েছি, কিন্তু ওই কাজটা করতে আমি অস্বীকার করি। ওই পরিবারকে পুরোপুরি শেষ করে দিতে বলে, তাদেরকে প্রাণে না মেরে এমন কিছু করতে বলে যাতে তারা জীবিত থেকেও মৃত্যুর স্বাদ পায়। ওই কাজটা করতে আমি অস্বীকার করি। তোকে দিয়ে সে জোর করে কাজ করাইতো, হ্যাঁ, তোর ইচ্ছে এর বাহিরে। আচ্ছা, কিন্তু এমন একটা কাজের কথা তোকে বলে যার কারণে তুই সেটাতে অস্বীকার করার কারণে তোর আজকে এই পরিণতি। সেই প্রান্তিক এখন কোন জায়গায় বল? সে তান্ত্রিক মারা গেছে। মারা গেছে? ও আর জীবিত নাই। জীবিত নাই? আচ্ছা, তুই এখানে বন্দি আছিস, তাহলে এই যে মানুষকে হাল হয়রানি অত্যাচার কেন করিস? এগুলো আমি করি যাতে এই জায়গাতে কেউ একজন আসে, কোনো কবিরাজ বা তান্ত্রিক আবার এই জায়গাতে আসি আমাকে ওই জায়গার থেকে উদ্ধার করে, এখান থেকে আমাকে মুক্তি করে। যার কারণে আমি এই কাজগুলো করি যাতে কোনো কবিরাজ বা তান্ত্রিক এই জায়গাতে এসে আমাকে মুক্তি করে দেয়। না, তোকে তো মুক্ত করবোই না, আরো আমি পারলে তোকে এখন বন্দি করে রেখে যাব, কারণ তুই তো খারাপ, তুই তো ভালো না। আমার ভালো বন্দি হলে করে তোকে রেখে মুক্ত গেলে করবো। পরে আমি আবার সেই কাজগুলোই করতেই থাকবো।
না, এখন সে হয়তো এমন ভাবে করে রাখছিল যাতে মানুষকে আলোয় রানে অত্যাচার করতে পারিস, মানুষের যেন ক্ষতি করতে পারিস, ভালো কিছু যেন না করতে পারিস। কিন্তু আমি করলে তো আর সেরকম করবো না। সেটা করে তোর লাভ কি? আমার আমাকে বন্দি করে আমার কষ্ট দিতে তোর লাভ কি? আমার লাভ তোর সাথে নাই। আমি কোনো খারাপ আচরণ করছি? আমার সাথে খারাপ আচরণ করিস না, ঠিক আছে, কিন্তু তুই তো মানুষের সাথে খারাপ আচরণ করছিস। খারাপ আচরণ করছিস তাতে এই জায়গাতে কোনো কবিরাজ বা তান্ত্রিক আসে তুই আমাকে আগে মুক্তি করে? তুই আগে খারাপ কাজ করছিস কেন? তোর আমাকে দিয়ে জোর করে করাইছে। জোর করে করাইছিস। আমি আমার নিজের ইচ্ছাই করতে চাই। তুই নিজের ইচ্ছায় করতে চাস না, সেই সময় তুই অন্য কোথাও চলে গেলি না? আমাকে সে যাইতে দেয় নাই, যাইতে আমাকে দেয় বন্দি করে রেখে সে আমাকে দিয়ে খারাপ কাজ করাইছে। তো বন্দি করে রেখিস, তোকে দিয়ে খারাপ কাজ করাইছে, আচ্ছা মানলাম। এর কি গ্যারান্টি আছে যে তোকে আমি যদি এই জায়গা থেকে মুক্ত করে দিই, তুই ভালোভাবে চলবি বা ভালো কাজ করবি বা আর কখনো কোনো মানব জাতির কোনো ক্ষতি করবি না? তুই আমাকে এখান থেকে মুক্তি কর, আমি এমন এক জায়গায় চলে যাব যেখানে কোনো মানব জাতি যায় না, আর মানব জাতি গেলেও সেখানে আমি কাউকে কোনো রকম হাল অত্যাচার ভয়ভীতি কাউকে দেখাবো না। আচ্ছা, তুই আমাকে এখান থেকে মুক্তি কর, এখানে আমি খুব কষ্টে আছি। আমি তোকে মুক্ত করব, ঠিক আছে, কিন্তু যেটা তুই বললি এটা ভেবে চিনতে বল। পরবর্তীতে যদি কোনো রকম কোনো জায়গায় যদি, আমি তো অবশ্যই দেখব, তোকে স্মরণও করব, আমার ডাকে সারা যদি না দিস। এই যে দেখছিস না, ধরে আনতে সময় লাগবে না, তারপরে কিন্তু তোর অবস্থাটা খুবই খারাপ হবে। আমি তোকে একবার কথা দিছি, সেই কথা এখনো ভাবেই নষ্ট আর হবি না, সেটা নিয়ে তুই কোনো রকম চিন্তা করিস আচ্ছা না। ঠিক আছে, তোকে মুক্ত করবো কিভাবে আমি এই জায়গা থেকে বল। এখন তোর সাথে আমাকে তুই নিয়ে যা, 7 দিন পর তুই আমাকে ছেড়ে দিবি, তাহলেই আমি মুক্ত হয়ে যাব। আমি এখন তোকে সাথে করে নিয়ে যাব। হ্যাঁ, আর 7 দিন পর তুই আমাকে ছেড়ে দিব আবার, তাহলেই আমি মুক্ত। কথাটা যেমন সহজভাবে তুই বলতেছিস ঠিক ততটাও সহজ না, কারণ সেই প্রান্তিক তোকে তাবিজ বন্ধ করে এই জায়গায় রাখছে। আমি ইচ্ছে করলেও খুব সহজে তোকে মুক্ত করতে পারবো না। তোকে আমি যেভাবে বলছি তুই সেইভাবে কর, তাহলেই আমি মুক্ত হব। আচ্ছা বল দেখি তুই। ওই তান্ত্রিক তো আর বেশি নাই, হ্যাঁ ওই তান্ত্রিক কোনো কিছু করতে পারবি না আর। হ্যাঁ, যেভাবে বলছি এইভাবেই তুই কর। কিভাবে করবো এটা আমাকে বল। তোর সাথে আমাকে নিয়ে যা, তোর এই আসন থেকে আমাকে বের করিস না, এই আসনে থাকা অবস্থায় তুই আমাকে তোর সাথে নে। তোর সাথে তো আরো অনেক দিন আছে, তাদের সাথে আমাকে রাখ, 7 দিন পর তুই আমাকে মুক্তি করে দিবি। কি বিশ্বাস করবো একে? ভাই আমি এই যে চোঙার উপর কিছু একটা দেখতে পাচ্ছি। হাসান ভাই লাইটটা নিয়ে আসেন তো, হাসান ভাই লাইটটা নিয়ে আসেন, টর্চ লাইটটা নিয়ে আসেন, যাও তো যাও তো। লাইটটা ধরেন। ওটা কি? এই যে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কি ছিল ওইটা? ওইখানে আর একটা কিছু আছে নাকি? হাসান ভাই লাইটটা ধরেন তো ভালো করে। আর একটা কিছু আছে, একটা সেমা সেমা কিছু দেখা যায় ভাই। আর একটা কিছু। ওইগুলাম কি বল। ওইগুলো সেরকম কোনো কিছু না, ওইটা একটা পাখি ছিল, ওইটা কোনো উপসর্গ থাকতি না। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি রাখতেছি। ইনশাল্লাহ তোর জন্য ভালো হবে যদি তুই আমার কথাটাও রাখিস। সুযোগ আমি তোকে দিলাম। যাই হোক, তুইও ছাড়াও পাবো 7 দিন পর। হ্যাঁ, তুই সরাসরি তাবিজের মধ্যে চলে আসবি। আমার রোগীর যেন কোনো ক্ষতি না হয়, রোগী যেন সুস্থ থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সুস্থ না থাকে তাহলে তো হলোই না। ভাই আমার একটা কথা ছিল।
বলো। কালকে কিন্তু আমরা ওই পাশটা একটা সংকেত পাইছিলাম, মানে গত ভিডিওতে গত ভিডিওতে আমরা আসছিলাম, আমরা কিন্তু সংকেত পাইছিলাম। জমিন ভাই আপনি কি ফলো করছিলেন? ওই পাশে আমরা কিছু সংকেত পাইছিলাম, সেখানে ত্রিভুজ আকারের আগুনের গোলা পাই, আর এক পর্যায়ে একটা দাগ রশি টানা হয়, আর রশি এখানে সব সময় কালো জাদুর কাজ চলছে, যার কারণে সেই রকম সমস্যা তোমাদের সঙ্গে ঘটেছে, আর এর জন্যই ঘটেছে। হ্যাঁ, মানে হবে একটা এটার জন্যই ঘটছে। আর এখানে যে ছিল সেই এইগুলো করছে। এর মূলত উদ্দেশ্য ছিল হচ্ছে এখানকার যেন আমাদের মতো কবিরাজ অথবা তান্ত্রিক এই জায়গায় আসুক, আসার পর যেন তাকে কোনোভাবে মুক্ত করা যায়। আসলে সে ছিল বন্দি, আর আমার আসনের মধ্যে থেকে আমি তাকে বন্দি করে নিতে পারলাম। তাছাড়া কিন্তু সম্ভব হতো না। বাইরে থেকে যদি আমি তাকে স্মরণ করতাম, তার যদি শরীরেও থাকতো, তাও সেই মুহূর্তে কিন্তু কঠিন হয়ে যেত, তখন সেই তাবিজটা ওঠানো লাগতো। আচ্ছা ভাই, আর সেটাও তো মনে হয় সম্ভবত নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে প্রান্তিকও মারা গেছে। আর এটা কত বছর আগে কোনো বলা সম্ভব না, তার থেকে জানলামও না। তো পরবর্তীতে একে নিয়ে যদি আবার বসি তাহলে সবকিছু জানবো। ভাই ভাটাটাই দেখেন একটা গাছ হয়ে গেছে, বড় বড় গাছ হয়ে গেছে, অনেকদিন আগেই ভাটাটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বেশি সময় না নিয়ে আমরা চলে যাই। বিশেষ করে দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা, যে একটা কাজ নিয়ে আমি ব্যস্ত আছি, ভিডিও শুরুতেও বলছি। তো এই ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই শুধুমাত্র প্রথমত যার জন্য দোয়া চাইছি, আমার এক প্রবাসী আন্টির কাজ করতেছি, ইনশাল্লাহ প্রায় শেষের দিকে। তো অবশ্যই আলহামদুলিল্লাহ সবাই আপনারা দোয়া করবেন, তারা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহর কাছে এটাই চাওয়া। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে হয়তো আবারও সামনে কোনো আবারও কোনো হন্টেড প্লেসে আপনাদের সঙ্গে দেখা হবে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এগুলো গোছাই না ভাই।